শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বৃষ্টি ভেজার সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর ঘুম থেকে উঠে না, আগের দিন রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে শুক্রবার রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে হচ্ছে শনিবার। তো এইদিকে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মাজলাম, স্নান করলাম, ঘর ঝাড় দিলাম, মুছলাম। আর আজকে কিছু কাচাকুচো করিনি, কারণ বৃষ্টি। আর বৃষ্টি কিন্তু একটুও থামছে না, একটুও না, 1 সেকেন্ডের জন্য থামছে না। পুরো মানে কাল রাতের থেকে এখন পর্যন্ত হয়েই যাচ্ছে। তো চলো, এইদিকে তো স্নান টান হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে, এইদিকে এবার খাওয়া দাওয়ার মানে কিছু তো বানাতে হবে। তো ভাবলাম মেয়ের জন্য একটু দুধ গরম করি আর আমাদের জন্য একটু দুধ চা করে নিই। আর দুধটা পড়ে গেছে, তো কী যেন করতে যাই, দুধটা পড়ে গেছে। আর দুধ পড়ার কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি যতক্ষণ দুধের দিকে তাকিয়ে থাকবে দুধ পড়বে না। যেই তুমি একটু অন্যমনস্ক হবে, ব্যাস দুধ পড়ে যাবে। তো এইদিকে দেখো বৃষ্টি থামাথামি নেই। এই পাশটা আমাদের একটু কাদা হয়, কারণ এই পাশটা একটু মাটি রয়েছে, তো তার জন্য কাদা হয়। আগে উঠোনে অতটা কাদা হতো না, কিন্তু এখন হয় আর কি। তো চলো, এবার হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছি। কি বলো তো, মেয়েকে খাওয়াচ্ছি হচ্ছে ইসুরকুলের ভুসির শরবত। আমি খেলাম, তোমাদের দাদাভাইকে দিলাম। আর মেয়ে বলছে ঝিনুকে খাবে, কিন্তু ঝিনুকে করেও ও খেতে চাইছে না। তারপরে যেই একবার খেলো, তারপরে দেখছে না ভালোই তো লাগছে, তারপরে দেখো চুপ করে খেয়ে নিচ্ছে, দেখেছো? তো চলো, মেয়েকে এটা খাইয়ে, দুধ কিন্তু এখনও খাওয়াইনি, ওটা ঠান্ডা হচ্ছে। আর ভাবলাম এটা আগে খাইয়ে নিই, তাহলে মেয়ের একটু পটির সমস্যা হয় জানোই, তার জন্য আর কি হ্যাঁ এটা খাওয়ানো ওকে। তো চলো পরে আসছি, আবার মেয়েকে খাইয়ে নিই। তো মেয়েকে খাওয়ানোর অনেকটা পরে, মানে 5-6 মিনিট পরেই চা নিয়ে আসলাম। চাটা একটু ঠান্ডা হলো আর কি। তো এই যে আমরা এগুলো খাবো, আর মেয়েকে দুধ দিয়ে ওইগুলো কি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে মেয়েকে খাওয়াবো। তো চা খাওয়ার পরে ওইদিকে ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে চলে এসেছি, বাঁধাকপি মানে কেটে নিয়ে এসেছি, কিন্তু এখন ধুতে এসে দেখি কলে জল নেই। এতটাই জল আস্তে আস্তে পড়ছে, বাঁধাকপি কিছুতেই ধোয়া যাচ্ছে না। তোমাদের দাদাভাই বলছে গামলার থেকে জল নিয়ে ধুয়ে ফেলো। আমি বলছি না, যেটুকু হবে, তারপরে ঘরে যেয়ে ভালো জল দিয়ে একটু ধুয়ে নেব, তাহলেই হবে। তো দেখো হয়েই গেছে প্রায়, ঘরে আরেকটু জল দিয়ে ধুয়ে নেব। বৃষ্টি আর কমাকমি নেই গো, সারাটা দিন হয়ে যাচ্ছে। এই দেখো ঝমঝম করে ওইদিকে রান্না করতেছি বাঁধাকপি, আর মা দিয়েছে হচ্ছে কচুর শাক, পাঁপড় ভাজলাম, এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম সকালবেলা একটু পরোটা করবো আর দুপুরবেলা খিচুড়ি করবো। তো দেখছি তোমাদের দাদাভাই কালকে বাজার করেছে, আটাটা তুলতে ভুলে গেছে, তাই আর ঠিক আছে ভাতে বসিয়ে দিই, খিচুড়ি আর করবো না। কাল রাতের থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, একভাবে কোনো কিছু নেই। তো চলো বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এসছি। তো আজকে আর কিছু ঝামেলা মানে রান্না করিনি। হ্যাঁ বৃষ্টির দিনে আর ভালো লাগছে না, একটু খিচুড়ি করলেও হতো, কিন্তু খিচুড়ি করলাম না। ভাবলাম যে রাতে করব, এখন দুবেলা খাবো, খিচুড়ি আর করব না। তো এইদিকে বাসন সব নামিয়ে রেখে এসেছি, জল নেই, কারেন্ট নেই বলে জল নেই। এদিকে দেখো এঁটোটা মুছে নিলাম, বৃষ্টির জন্য কারেন্ট নেই, কারেন্টের জন্য জল নেই। বাসন সব নামিয়ে রাখলাম, এখন মাজা হবে না। আর এইটুকুই জল আছে, হাতে ধুয়ে সব লাগবে। চলো খাওয়া দাওয়া করবো এখন। পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়া করবো। এই যে শুকনো শুকনো করে বাঁধাকপি, তোমাদের দাদাভাই তো আবার শুকনো না হলে বাঁধাকপি খেতেই চায় না। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। আর এই দেখো এখানে মাম্মা বাবার সেই প্রজাপতিটা, সেই ওর জন্মদিনের আগের দিন এসেছিলো, সেই প্রজাপতিটা নিয়ে খেলা করছে, দেখেছো? ওই দেখো, দেখেছো কি লাফালাফি করছে। আমি বলছি থাক, ওকে তাড়াতে হবে না, ও আছে যতক্ষণ আছে, যতদিন আছে থাক না ঘরে, ও তো কিছুতেই শুনবে না। আর মা এদিকে এই যে বাদাম দিয়ে কচু শাক রান্না করেছে, আর এখানে রয়েছে ভাত। তো চলো তিনজনের জন্যই ভাত তুলে নিই, আর মেয়েকেও বাঁধাকপি দিয়েই খাইয়ে দেবো। বাঁধাকপির আলুগুলা দিয়ে না ওকে মাখিয়ে দেবো আঠা আঠা করে, ও মানে খেয়ে নেবে। আর আঠা আঠা করে মাখলে খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার ওই ঝোল ঝোল বেশি ভালো লাগে না, আমার একটু আঠা আঠা করে ভাত মাখলে না খেতে বেশ ভালো লাগে। তো এই যে মেয়ের ভাতটা এদিকে মেখে দিচ্ছে, আর মেয়ে সেই প্রজাপতিটা নিয়ে এখনও লাফালাফি করেই যাচ্ছে।
ওকে মনে হচ্ছে আর বাঁচতে দেবে না গো, এত লাফালাফি করছে দেখেছো। রিমোট দিয়ে হচ্ছে তাড়াচ্ছে। তোমাদের দাদাভাই এদিকে টিভি দেখছে, আর টিভি চালিয়েছি গোপাল ভাঁড় দেখি, তারপরে কিরণমালা হয় সেটা দেখি। কিরণমালা তো শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে দেয় অন্য একটা চ্যানেলে, তো সেটাই দেখি। 12টা একটা পর্যন্ত হয়, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে মেয়ের ভাতটা মাখিয়ে নিয়ে আমি বলছি থাক থাক, ওকে কিছু বলতাম না। তোমাদের দাদাভাইকে বলছি থাক থাক, ও তোমাদের দাদাভাইকে দেখো বকছেও। তো এখানে ভাত দিয়ে দিলাম মামামের মুখে। আমি যে ও খেলা করছে করুক, ওকে আর গান দিচ্ছি না, খেলা করতে করতে যদি খেয়ে নেয় খেয়ে নিক। তো এদিকে আমি কচুর শাক দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর বাঁধাকপি দিয়ে পরে খাবো। ভালোই টেস্ট হয়েছে কচুর শাকটায়। তো চলো আবার পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে 5টা মতো বালা করলাম। এইদিকে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়ছে। আর এদিকে বাথরুমে জল দিয়ে দিচ্ছি, জল এসছে 12টা, মনে হয় 12টা 5-10 হয়ে গেছে কি তারও বেশি, জানি না, মনে করতে পারছি না কটা বাজে এখন ভয়েস দেওয়ার সময়। তো বাথরুমে জল দিয়ে দিলাম, প্রথমে লাল বালতিটাই করে দিলাম, তারপরে ওই ছোটো বালতিটাই করে দিলাম। আমি না একটা বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি মানে ওই লাল বালতিটা না অনেকটা বড়, ওই বালতিটাতে করে না জল দিয়েছি। আমার না রাত্রে মানে দুপুরের দিকে, ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলছি, আমার না দুপুরের দিকে সেলাইতে মানে সিজারের যে সেলাইটা সেখানে না মানে জিলিক পাড়ছিল, 2-3বার জিলিক পেরে না আর মানে অসুবিধা হয়নি, কিন্তু আমার না খুব ভুল হয়ে গেছে। এই যে বড় বড় গামলা বালতি এগুলো না এই যে এই পাশে ভরে ভরে রাখছি, তো আমার খুব অসুবিধা হচ্ছিল। তো আমার মাকে বলেছিলাম, তো মা বললো খবরদার মানে অত ভারী ভারী জিনিসগুলো তুলবি না, ছোট ছোট বালতিতে করে ভরে মানে ওখানেই থাকবে, ছোট ছোট বালতিতে করে ঢেলে ঢেলে দিবি। আর এদিকে এখনও বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তো এইদিকে এই যে বাসন কোসন মেজেছি, বাসন মেজে জলমল দিলাম আর কি, গ্যাস মোছা হয়ে গেছে। তো ঘরে চলে এসে ঘরে এসে যে বালা করতে বসলাম, 5টা বালা করা হয়ে গেছে অলরেডি। 5টা করে রেখে আমি হচ্ছে বাসনগুলো মেজে রেখে আসলাম। বৃষ্টি পড়ছে আর এখন তাও একটু কম আছে, মানে 1:30টার সময় আসলাম। এখন হচ্ছে বকফুলের বড়া বানাবো। ফ্রিজ থেকে বকফুলগুলো বের করলাম, আরও রয়েছে, আরও কটা রয়েছে, প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এইদিকে বড়া আমার হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। প্রায় 2টো বেজেই গেছে, বড়া টড়া ভাজলাম। আর এইদিকে মেয়ে দেখো রাগ করেছে, মেয়ে এখন বড়া খাচ্ছে, তো শুধু শুধু বকফুলের বড়াগুলো খাচ্ছে। আমি বলছি ভাত দিয়ে খা মা, নাহলে পেট ভরে যাবে, তুই ভাত আর খেতে পারবি না। ওখানে রাগ করে বসে আছে। তারপরে আমি বললাম ঠিক আছে নিয়ে একটা নিয়ে বসে থাক, আমি ভাত বেড়ে নিই, ভাত বাড়তে তো বেশি টাইম লাগবে না। তো এখানে ও বড়াটা পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে। আমি বললাম ধরে থাকবি, ও খেতে যাচ্ছে। আমি বলছি খা, হচ্ছে ভাত এখনই বেড়ে দেবো। আর তখন মানে বায়না করছিল, তখন মানে সবে নিয়ে আসলাম, গরম গরমও ছিল। তো দেখো কতটা খুশি হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে দেখো আমি এঁটোটা মুছে নিচ্ছি। এখানে এঁটোটা মুছে এদিকে বাসন মাজতে যাব। তো চলো দেখতে থাকো। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের মুখটা ধুইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বললাম ওকে না একটু জল খাইয়ে দাও। তো আমি বললাম মুখ ধুয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এবার জল আনতে গেছিলো মুখ ধোয়ানোর জন্য। আমি বললাম মুখ ধোয়ানো হয়ে গেছে, তুমি ওকে একটু জল খাইয়ে দাও, জল খাইয়ে ওকে শুইয়ে দাও, তোমরা দুজনেই শুয়ে পড়ো, আমি বাসন মেজে এসে তারপরে শুচ্ছি। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই যে বাসন, তো চলো এখন মাজতে যাব। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে। তো চলো মাথায় গামছা দিয়ে নিই। তো মাথায় গামছা দিয়ে এইদিকে আমি বাসন মেজে আসলাম। আর মেয়ে এখনও শোয়নি, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মেয়ের ওই যে বিছানা রেডি। তো চলো আবার পরে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। আজকে একদম একটা টানা ঘুম দিয়েছি, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, একটা টানা ঘুম দেওয়ার পরে তো উঠলাম হচ্ছে তখন 6:30 বাজে, ঘুম থেকে উঠলাম। এদিকে মেয়ে তো দেখো উঠছেই না। তো তোমাদের দাদাভাই বলছে ডেকে দাও ওকে, নাহলে হচ্ছে আর মানে রাতে ঘুমাতে চাইবে না। তো এইদিকে এই যে মেয়ে উঠলো, মেয়েকে এখন কিছু খাওয়াতে হবে। তো কোমাকুমি নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইদিকে আমি এক বালতি জল ভরে নিলাম রান্নার জন্য, সকালে জল থাকবে কি না। বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে, পড়েই যাচ্ছে বৃষ্টি। ভাবলাম বৃষ্টি তো কমছেই না, রাতে একটু খিচুড়ি খাওয়া যাক। এইদিকে দেখো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আর হচ্ছে আলু কেটে নিয়েছি, বরবটি আর গাজর আর 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দেবো। আর এইদিকে দেখো আতপ চালগুলো আমি ধুয়ে রেখেছি, আতপ চালের খিচুড়ি রান্না করব। খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে এসেছি মেয়েকে ম্যাগি খাওয়াতে। তো মেয়েকে ম্যাগি খাওয়াতে যেয়ে মেয়ে বলছে মা ম্যাগিটা একটু গরম রয়েছে। আমি বলছি দাঁড়া তাহলে আর একটু ঠান্ডা করে দিই, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবু বলছে একটু গরম গরম রয়েছে। তো চলো ঠান্ডা করে খাইয়ে নিই।
তো খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি ঘরে নিয়ে চলে এসেছি। আতপ চালের খিচুড়ি দারুণ লাগে খেতে, আর একটুখানি হচ্ছে ঘি দিয়েছি নামানোর সময়, আর সবজিগুলো ভেজে দিয়েছি, তো দারুণ টেস্ট হবে। আর এখন না আমি একটু টেস্টের জন্য নিয়ে নিচ্ছি। তো এখন বাজে হচ্ছে এই 7:45 মতো বাজে, তো ভাবলাম আমি আর মেয়ে একটুখানি খেয়ে নিই, আবার তো সেই 10টা 10:30টায় খাওয়া হবে। তো মিষ্টি কুমড়ো, তারপরে অনেক রকম সবজিই দিয়েছি, তো চলো একটু টেস্ট করে দেখি। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 10:30। কারেন্ট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। আর খিচুড়ির সঙ্গে কিন্তু এমনি কিছুই করিনি, বাঁধাকপি ছিল দুপুরে, সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই যে 3 জনের জন্যই বেড়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে মিষ্টি। এই যে এই মিষ্টিটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। এই মিষ্টিটা হচ্ছে মেজদা নিয়ে এসেছিলো, এইটা থেকে আমি একটু খেয়েছি, আর মাম্মামের একটা, তোমাদের দাদাভাইয়ের একটা। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে এখন চলে এসেছি বিছানা করতে। মাম্মাম তো খুব ভালো খেয়েছে, তোমাদের দাদাভাইও খুব ভালো খেয়েছে। ও বলছিল মাঝে মধ্যে রাতে এরকম খিচুড়ি করবে, ভালোই লাগলো খেতে। আর এদিকে একদম একে দেওয়া রয়েছে ফ্যানটা, কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর ফ্যান না চালালেও গরম লাগছে। জানলা দরজা সব মানে বন্ধ করে দিয়েছি, তো তার জন্য। তো তোমাদের দাদাভাই দিকে মশারিটা টাঙাচ্ছে, কারণ বারবার কারেন্ট যাচ্ছে আসছে। এই দেখো কারেন্ট চলে গেছে, তার জন্য যদি মশা কামড়ায়, তার জন্য আমি বলছিলাম মশারিটা টেঙিয়ে শুই, নাহলে কারেন্ট চলে গেলে অল আউট তো বন্ধ হয়ে যাবে, তখন আবার মশা কামড়াবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অল করতে ভুলে যেও না। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।